প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির দুটি কিস্তির টাকা দেবে। 19 জুন 2025 হইতে নগদ অ্যাকাউন্টে টাকা পাবেন। কিন্তু কোন শ্রেণীতে কত টাকা করে পাবেন জানেন কি? জানতে হলে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন দেখা যাক। ইতিমধ্যেই স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমাণ নির্ধারণ করে তথ্য প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো কোন শ্রেণীর শিক্ষার্থী উপবৃত্তি বাবদ কত টাকা করে পাবে। একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন, উপবৃত্তি বছরে দুইবার দুই কিস্তিতে প্রদান করা হয়ে থাকে 6 মাস পর পর। যেসব শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে নাম অন্তর্ভুক্ত করে তারা মৃত্যু, পড়ালেখা বন্ধ করা, ব্রেক অফ স্টাডি অথবা নির্ধারিত নিয়ম ভঙ্গ না করলে দশম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি পেয়ে থাকে। শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ করছি, এ বিষয়ে সচেতন থাকবেন ও সময় মতো তথ্য যাচাই করে উপবৃত্তির অর্থ সংগ্রহ করবেন। এখন দেখা যাক কোন শ্রেণীর শিক্ষার্থীরা কত টাকা হারে উপবৃত্তি পেয়ে থাকেন। স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী। মাসিক উপবৃত্তির হার 200 টাকা, 6 মাসে 1200 টাকা, 12 মাসে 2400 টাকা। এখন দেখি অষ্টম শ্রেণী, মাসিক 250 টাকা, 12 মাসে মোট 3000 টাকা। নবম ও দশম শ্রেণী, মাসিক 300 টাকা, 12 মাসে 3600 টাকা। এছাড়াও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ফরম পূরণ, পরীক্ষার ফি ও বই ক্রয়ের খরচ বাবদ অতিরিক্ত অর্থ পায়। যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারাও ফরম পূরণের টাকা ফেরত পেয়ে থাকে। কলেজ অথবা আলিম পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির পরিমাণ। একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ, মাসিক উপবৃত্তি 400 টাকা, 12 মাসে মোট 4800 টাকা। বই ক্রয় বাবদ অতিরিক্ত 1500 টাকা, সর্বমোট 6300 টাকা। একাদশ শ্রেণী মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ, উপবৃত্তির হার একই, 400 টাকা করে, 12 মাসে মোট 4800 টাকা। বই ক্রয়ের জন্য 1000 টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা পাওয়া যায়, সর্বমোট 5800 টাকা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও একাদশ শ্রেণীর অনুরূপ সুবিধা পায়, তবে মাঝে মাঝে এই টাকা দু কিস্তিতে, যেমন 2400 টাকা ও 3900 টাকা করে দেওয়া হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার পর আপনার অনুভূতি কেমন তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কিংবা উপকারে লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজ এ পর্যন্ত। ধন্যবাদ।